এখন যেহেতু তরমুজের সিজন চলছে, তরমুজের এই ডেজার্টটা বানিয়ে আপনি বাড়ির সবাই আর গেস্টকে তো অবাক করেই দিতে পারবেন। গেস্ট আপনার এই ডেজার্টটা খেয়ে সবার কাছে তো আপনার কথাই বলবে। কম জিনিস লাগে আর সময়ও লাগে কম। সো চলেন শুরু করি তাহলে। এই পুডিংয়ের জন্য আমি নিয়ে নিয়েছি আস্ত তরমুজের একটা ফালি। পুরোটা আমার লাগবে না, তবে এই তরমুজের যে খোসাটা এটাই আমি মোল্ড হিসেবে ইউজ করব। এই জন্য আমি একটা ডালের চামচ দিয়ে সবগুলো তরমুজ এভাবে উঠিয়ে নিয়েছি। এখান থেকে আমি জাস্ট 1 কাপ তরমুজ নিচ্ছি। এরপর এটাতে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। এখানে হাফ কাপ কনডেন্স মিল্কের সাথে হাফ কাপের একটু কম পানি ছিল, সেটাকে আমি মিক্স করে লিকুইড করে নিয়েছি। আপনি কনডেন্স মিল্ক দিলে এখানে টেস্ট অনেক বেশি ভালো আসবে, আপনার চিনি অ্যাড করতে হবে না। আমি বলবো চিনির পরিবর্তে কনডেন্স মিল্কটা দেওয়ার ট্রাই করবেন। 1 মিনিট ব্লেন্ড করে আমি এখানে 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে আরও 2 মিনিট খুব ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। এরপর একটা পাত্রে লিকুইডটাকে পুরোটা আমি ঢেলে নিচ্ছি। এখানে 2.5 কাপের মতো হয়েছে। এটার জন্য আমি এখানে 2 ফোঁটা ফুড কালার অ্যাড করছি। এটা খুবই অপশনাল, না দিলেও পারবেন। যেহেতু দুধ অ্যাড করেছি কালারটা মেল্ট হয়ে গিয়েছে এই জন্য দিয়েছি। অন্যদিকে হাফ কাপ দুধের মধ্যে 1 টেবিল চামচের একটু কম আগার আগার পাউডার দিয়ে এটাকে ঠান্ডা অবস্থায় খুব ভালো মতো করে মিক্স করে নিচ্ছি। অন্যদিকে চুলায় আমি ওই মিশ্রণের পাত্রটা উঠিয়ে দিয়েছি, মিডিয়াম লো আছে। এটার যখন হালকা বলক আসা শুরু করবে তখন এই আগার আগার পাউডারের মিশ্রণটা 2-3 বারে আস্তে আস্তে দিয়ে খুব ভালো মতো হুইস্ক দিয়ে মিক্স করে নিব। একবারেই দিবেন না, আপনারা কয়েকবারে দেওয়ার ট্রাই করবেন, দেন হুইস্ক দিয়ে খুব ভালো মতো করে মিক্স করে নেবেন। এটা মিডিয়াম লো আছে, আমার প্রায় 7 মিনিটের মতো লেগেছে। দেন একটা বলক উঠিয়ে নিব আমি, দেন এটা রেডি। এরপর তরমুজের যে খোসাটাকে আমি মোল্ড বানিয়েছিলাম সেটাকে একটা টিস্যু দিয়ে খুব ভালো মতো ড্রাই করে নিচ্ছি, যেন কোনো পানি থেকে না যায়। এরপর সবটুকু মিশ্রণ এখানে আমি ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো বাটিতে এটা বসাতে পারেন বা অন্য যে কোনো মোল্ডে। আমি দেখার সৌন্দর্যের জন্য এই খোসাটাকে মোল্ড বানিয়েছি, এটা দেখতে আকর্ষণীয় লাগে। এরপর একটা চামচের সাহায্যে যে বাবলগুলো দেখা যাচ্ছিল সেগুলোকে মিশিয়ে দিয়েছি, কিছুটা উঠিয়ে নিয়েছি। দেন ঠান্ডা হয়ে গেলে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য। এরপর 2 ঘন্টা পর এটা দেখি খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে কেটে নিচ্ছি, তরমুজ যেভাবে কাটে ওভাবে। আপনারা চাইলে এভাবে মেহমানের সামনে সার্ভ করতে পারেন। আয়দার এগুলোকে খোসাটাকে ছাড়িয়ে সুন্দরভাবে পিসেস করে সার্ভ করতে পারেন, সেটারও আমি ছবি দিচ্ছি। এটা এই যে দেখতে এরকম হয়েছে। তরমুজের এই পুডিংটা অনেক বেশি মজা হয়, অনেক কম সময় লাগে, জিনিসও কম লাগে। আপনি তো একবার বানিয়ে বারবার সবার ভাপা পাবেন, যাকে খাইয়েছেন সে সবার কাছে আপনার কথাই বলবে। তো কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।